এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য। বাহনের উপরে চড়বে, এই বাহন চাওয়ার জন্য। তো নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার একটা বাহন লাগবে, বাহনে চড়বো, আমি জিহাদের ময়দানে যাব। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু, নবীজি তাকে দেওয়ার মতো কোনো বাহন দিতে পারলেন না। নবীজির কাছে কোনো বাহন ছিল না তাকে দেওয়ার মতো। ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাস্তা দেখায় দিলেন। নবীজি বলে দিলেন, অমুকের কাছে যাও, যাওয়ার পর আমার কথা বলবা, আশা করা যায় সে তোমার বাহনের ব্যবস্থা করবে। নবীজি দেন নাই, বলে দিলেন অমুকের কাছে যাও, সেখানে গেলে আশা করি বাহনের ব্যবস্থা হবে। তিনি গেলেন, যাওয়ার পর সত্যি সত্যি ওই ব্যক্তি তাকে বাহনের ব্যবস্থা করে দিচ্ছে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহ, বাহন নিয়ে লোকটি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির কাছে আপনি পাঠালেন, যাওয়ার পর আমি সত্যি তার কাছে বাহন পেয়ে গেছি। নবীজি বললেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, ওই ব্যক্তি তোমাকে বাহন দিয়ে যে সওয়াব পেয়েছে, আমি রাস্তা দেখায় দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে গেছে। নবীজি কি শিখাইলেন? যে আমি বাহন দিতে পারি নাই, তো এমন একটা জায়গার কথা বলেছি যেখানে গেলে তুমি বাহন পাবা, আর সত্যি সত্যি পেয়ে গেছো, আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে গেছি। এবার আমার সাথে বলেন, কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে সেই কল্যাণকর কাজ যদি ওই ব্যক্তি করে, আল্লাহ তাআলা কল্যাণের রাস্তা দেখিয়ে দিয়েছে যিনি, কল্যাণকারীর মতোই তাকেও আল্লাহ সওয়াব দান করবেন। আমি রাস্তা দেখাইছি, উনি করছে, উনি করে যে সওয়াব পাবে, আমি রাস্তা দেখাই সে সওয়াব। এবার আমরা মূল আলোচনায় যাই। এতক্ষণ আমরা ভূমিকা জানলাম, এবার আমরা শিরোনামটা কিন্তু প্রথমে ঠিক করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আজকের আলোচনার শিরোনাম কি? মানব সেবা। বলেন কি শিরোনাম? মানব সেবা। মানব সেবার অনেক খাত আছে। আজকে আপনাদের সামনে 10টি খাত নিয়ে আমরা আলোচনা করব। কয়টি খাত? 10টি। প্রথমে আমি 10টি খাত বলি, একদম মন দিয়ে শুনবেন। মানব সেবার 1 নম্বর খাত, এতিম লালন পালন করা। 2 নম্বর খাত, বিধবা অসহায় নারীর সহায়তা প্রদান করা। 3 নম্বর খাত, দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা করা। 4 নম্বর খাত, রোগীর সেবা শুশ্রূষা করা। 5 নম্বর খাত, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া। বিশেষ করে এই বানভাসী মানুষ যারা এখন, তাদের কোটিপতি প্রতিবেশীরা, তারা যারা বানভাসী হয়ে গেছে, বন্যা কবলিত হয়ে গেছে, কোটিপতি প্রতিবেশীদের দায়িত্ব কর্তব্য এখন বেশি করে তাদের খোঁজখবর নেওয়া। 6 নম্বর, কর্জে হাসানা দেওয়া, ঋণ দেওয়া, কর্জে হাসানা। 7 নম্বর, ত্রাণ বিতরণ করা। ত্রাণের নামটা আমরা ওই এলাকায় যদি ত্রাণ নিয়ে যাই, ট্রাকের সামনে ত্রাণ না লিখে লিখবো হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া। যেমন আপনার নারায়ণগঞ্জ যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া বিতরণ। 1 নং বাবুরাইল যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। ত্রাণ না লিখে লিখবো কি? হাদিয়া। 8 নম্বর, শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা। বন্যায় তার ঘর ডুবে গেছে, তার নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করতে হবে আমাকে, আপনাকে, আমাদেরকে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। 9 নম্বর, সুস্থ শরীরে স্বেচ্ছায় রক্তদান করা। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ করা। সেটা এককভাবে করা যায়, সাংগঠনিকভাবে করা যায়। বাকি বন্যা সামনে রেখে এই কাজ এককভাবে না করে সাংগঠনিকভাবে করাটাই উত্তম। এই 10টি খাত বললাম, আমি এক শ্বাসে আবার বলে দিচ্ছি, এরপর বিস্তারিত বলতেছি। এতিম লালন পালন করা, অসহায় বিধবা তাদেরকে সহায়তা প্রদান করা। 3 নম্বর, দুস্থ অসহায় দরিদ্রদের সেবা করা। 4 নম্বর, রোগীদের সেবা শুশ্রূষা করা। 5 নম্বর, প্রতিবেশীর খোঁজখবর রাখা। 6 নম্বর, কর্জে হাসানা দেওয়া। 7 নম্বর, ত্রাণ বিতরণ করা, হাদিয়া বিতরণ।
8 নম্বর, শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করে দেওয়া। 9 নম্বর, স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত দেওয়া। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক যে কোনো ভালো কাজ করা। এটা একা করা যেতে পারে, সাংগঠনিকভাবেও করা যেতে পারে। এই 10টি খাত নিয়ে আপনাদের সামনে এখন ইনশাল্লাহ কিছু কথা বলবো। 1 নম্বর খাত, এতিমের লালন পালন করা। বন্যা পরবর্তীতে অনেক এতিম পাওয়া যাবে, ইতিমধ্যে পাওয়া গিয়েছে। যে বন্যায় তার মা হারিয়েছে, বাবা হারিয়েছে, মা বাবা ডুবে যাওয়ার সময় ওই বাচ্চাটারে ডেকের উপরে বসায় দিছে, ডেকসির উপরে বসায় দিছে। এই বাচ্চা ভাসতে ভাসতে আপনার কিনারায় গেছে। এখন এই এতিমকে লালন পালন করার দায়িত্ব কর্তব্য যারা সুস্থ মুসলমান আছে তাদের দায়িত্ব কর্তব্য। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। ওয়া যিল কুরবা, নিকট আত্মীয়ের প্রতি সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমের প্রতি সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিন, যারা দরিদ্র অসহায় তাদের প্রতি সদ্ব্যবহার করো। এখানে আল্লাহ তাআলা অনেকগুলা খাত সম্পর্কে আলোচনা করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে এতিমদের কথা বলেছেন। তাদের লালন পালন করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। শুধু যে বন্যা কবলিত এলাকার এতিমদেরকে আমরা ভালো ব্যবহার করব এমন না, এই নারায়ণগঞ্জেও কোনো এতিম থাকলে তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে তারা খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। সাহাবায়ে কেরাম আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। নবী আপনি বলেন, তোমরা যেই সমস্ত ভালো মালগুলা খরচ করো, এই মাল তোমরা খরচ করবা মা বাবার পিছনে। কার পিছনে? ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয়দের পিছনে। ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে খরচ করবা। ওয়াল মাসাকিন, দুস্থ অসহায় দরিদ্রদের জন্য খরচ করবা। ওয়াবনিস সাবিল, মুসাফির সফরে বের হওয়ার পর হঠাৎ তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তার জন্য তোমরা এই টাকা খরচ করবা। এই জায়গায় আল্লাহ তাআলা যাদের কথা বলছে, একজনও মরা না, সবাই জিন্দার। বলেন কাদের কথা বলছে? জীবিত। মা বাবার প্রতি টাকা পয়সা খরচ করতে বলছে কখন? জীবিত অবস্থায় তাদের প্রতি খরচ করতে হবে। জীবিত মানুষের কথা বলছে। আমাদের মাঝে অনেক সময় কি হয়, জীবিত মানুষের জন্য খরচ করি, অনেক সময় আমরা মৃত মানুষদেরকেও টাকা পয়সা দিয়ে আসি। কাজগুলো ঠিক না, এগুলা অন্যায়। মৃত মানুষের কবরের সামনে বসে একটা বাচ্চা ভিক্ষা করে, স্যার 10টা টাকা দেন, রুটি খাবো, কলা খাবো, দেয় না। ওই লোকটা মৃত মানুষের কবরে গিয়ে 10,000 টাকা দিয়ে আসে। 10,000 টাকা দিয়ে বের হওয়ার পর দেখে ওই বাচ্চাটা মারা গেছে, যে 10 টাকা চাইছিল চা বিস্কুট খাওয়ার জন্য। এখন ওই লোকটা 3-4 হাজার টাকা দেয় তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। জীবিত অবস্থায় চাইছিল কত টাকা, মরার পর খরচ করতেছে কত? এখন 3-4 হাজার। আমাদের মারা মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে, জীবিত মানুষে মানুষ দিতে চায় না, মরা মানুষের জন্য জান দিয়ে দিতে চায়। জীবিত অবস্থায় চাইলো 10 টাকা, দেয় না। মরে যাওয়ার পর উনি দেয় 3,000, আরেকজনে দেয় 10,000, আরেকজন 5,000। কয় তার লাশ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, অথচ ছেলেটা কতক্ষণ করতেছে 10টা টাকা দেন, 10টা টাকা দেন। আমাদের একে অসুস্থ আজীব মস্তিষ্ক হয়ে গেছে। আমরা মাঝে মাঝে মান্যত করি অমুক মরা জায়গায় গিয়ে টাকা দিব, হারাম, স্পষ্ট হারাম।
মরা জায়গায় টাকা দেবেন মান্নত করা, এই মান্নত করেনও না, এই মান্নত আদায় হবে না, সেখানে যে টাকা দিচ্ছেন হারাম, এর কারণে আপনার গুনাহ হবে, মৃত্যুর পর শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন। মনে মনে ভাবতে পারেন আপনি নতুন করে এসে এই কথা বলতেছেন, ফাও ফাও আপনার কথা মানি না। আমি বলছি না আপনি মানার জন্য, তবে আবেদন করতেছি মানার জন্য। মানলে ভালো, না মানলে খবর আছে। তো বলছিলাম এতিমদের জন্য টাকা পয়সা খরচ করতে বলছে আল্লাহ তাআলা। বিপরীত দিকে বন্যা কবলিত যেই সমস্ত এলাকা, এই এলাকা এমন কিছু এতিম পাওয়া যাবে যে এতিমের মা বাবা অনেক টাকা পয়সা ব্যাংকে রেখে গেছে। তো বলেন তো স্বাভাবিকভাবে এই টাকা পয়সাগুলো এখন পাবে কে? ওই সন্তান, শিশু সন্তান। এলাকার কিছু হোমলা চোমলা নেতা খেতারা কি করবে? তারে টার্গেট করে যে এই এতিমের দায়িত্ব নিতে হবে। কেন? বড় হলে ছলে বলে কৌশলে ওর থেকে যেন কিছু হাতিয়ে নেওয়া যায়। এই জাতীয় অসুস্থ মস্তিষ্ক আর দুশ্চরিত্রের কিছু মানুষও পাওয়া যায়। এদেরকে হুঁশিয়ার করে আল্লাহ সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ পেটে ঢুকায়, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, আগুন খায়। এবার এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো। যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? যারা এতিমের সম্পদ পেটে ঢুকায় তারা পেটে কি ঢুকায়? আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, সত্তর অচিরেই তারা প্রজ্বলিত আগুন জাহান্নামে প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। আবার আঙ্গুলের দিকে তাকান, এই দুই আঙ্গুল দেখেন, হালকা একটু ফাঁকা আছে মাঝখানে, ঠিক না? এই দুই আঙ্গুল হালকা ফাঁকা আছে না? আচ্ছা। সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াকাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যম আঙ্গুলে ইশারা করে আল্লাহ নবী দুই আঙ্গুল এইভাবে ফাঁকা করে বলেন, আমি এবং এতিমের লালন পালনকারী এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। এতিম লালন পালন করা অনেক বড় ফজিলতের কাজ। আপনার ভাই মারা গেছে, ভাতিজা এতিম হয়ে গেছে, তারা লালন পালন করবেন নেকির আশায়, সওয়াবের আশায়। এই নিয়তে লালন পালন করবেন না যে বড় ভাইয়ের কিছু সম্পত্তি আছে, ভাতিজারে দেখি কোনোভাবে লালন পালন করে ভাইয়ের সম্পত্তিগুলা ছিনিয়ে নেওয়া যায় কিনা। এই জাতীয় লোক কিন্তু নারায়ণগঞ্জ না থাকলেও বাংলাদেশে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে আছে, এখানে তো আরো বড় ধরনের আছে। এমনি ছোটখাটো আছে কিনা জানি না, এমনি বড় ধরনের আছে। আপনার হাজী সাহেব স্টাইলে আপনাদের সম্পদ ছিনতাই করবে, আপনার পাগড়ি স্টাইলে ছিনতাই করবে, আর বুঝাবে যে আমি নামাজ পড়ি এত রাকাত তত রাকাত, কিন্তু আপনার সম্পদ ছিনতাই করে নিয়ে যাবে। এটা কথা সারা জীবন মনে রাখবেন। জালেমকে যদি জালেম না বলেন, জালেমের জুলুমকে যদি জুলুম না বলেন, আপনার পরবর্তী প্রজন্ম নিশ্চিত বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এ কথা লিখে রাখেন সাদা কাগজে, এ কথা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের প্রতি ঝুঁকবা না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে যদি জালেমের প্রতি ঝুঁকে যাও। সবাই বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের প্রতি ঝুঁকব না, জালেমের সহযোগী হব না। কয়টা কথা বললাম? চারটা। বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের প্রতি ঝুঁকব না, জালেমের সহযোগী হব না। যদি জুলুম করি, বলেন যদি জুলুম করি, যদি জালেমের সহযোগিতা করি, আল্লাহর কোরআনের ঘোষণা আগুন স্পর্শ করবে। চান আগুন স্পর্শ করুক? এই জন্য আল্লাহর কাছে ডেলি 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে বলবেন, আল্লাহ মরার আগে বাংলাদেশে কোরআনের হুকুমত দেখে যেতে চাই। বলবেন, আল্লাহ ইসলামী হুকুমত মৃত্যুর আগে দেখে যেতে চাই, আপনি কবুল করেন।
যেমন অনেকে অনেক দোয়া করতেন আর বলতেন হুজুর না মনে হয় হবে না, হয়ে গেছে। ঠিক এরকম দোয়া করতে থাকবেন, আল্লাহ মরার আগে ইসলামী হুকুমত দেখে যেতে চাই, না আপনি মনে হবে না না হবে না, হঠাৎ দেখবেন হয়ে গেছে। 20 বছর আগে দুনিয়াবাসী মনে করছে আফগানিস্তান, না 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 হবে না, হয়েই গেল। হয়ে যাওয়ার পর গত 3 বছরে আফগানিস্তান সারা দুনিয়াবাসীরে বুঝাইয়া দিছে তোমাদেরকে গোনার টাইম নাই। কিসের টাইম নাই? অমুক দেশ কয় তাদেরকে স্বীকৃতি দিব না, আফগানিস্তান কয় তো সমস্যা কি, দিও না। অমুক দেশ কয় তোমাদের ওটা বন্ধ করে দিব, আফগানিস্তান কয় সমস্যা নেই। গত বছর সারা পৃথিবীতে মাঝে মাঝে আফগানিস্তানের মুদ্রার অবস্থান 3-3-এ এসে গেছে, 3-3। সারা দুনিয়া কি বলে, তোমারে সমর্থন করব না, তোমার পাশে থাকবো না। আফগানিস্তান কয় কিচ্ছু লাগবে না, তোমরা থাকা লাগবে না, আল্লাহ থাকলে হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম ভাইয়ের সন্তান ভাতিজাকে আপনি এই নিয়তে লালন পালন করবেন না, তুই বড় হ, আস্তে আস্তে বড় হ, বড় হ, বড় হ, নিয়ত তোর আব্বার যে সম্পদ ভাতিজারে ওইগুলো আমার নিতে হবে, এই নিয়তে সন্তান ভাতিজাকে লালন পালন করবেন না। ইখলাসের সাথে লালন পালন করবেন, নবীর পাশাপাশি জান্নাতে থাকবেন। মুসনাদে আহমদের বর্ণনা 1905 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغني عنه وجبت له الجنة البتة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন এতিম লালন পালন করে যে এতিম তার মুসলিম বাবাকে হারিয়েছে, মুসলিম মাকে হারিয়েছে, কোন ব্যক্তি যদি এমন এতিমকে লালন পালন করে যেই এতিম সন্তান তার মুসলিম বাবাকে হারিয়েছে, মুসলিম মাকে হারিয়েছে, আল্লাহ নবী বলেন কতদিন লালন পালন করবা, যতদিন সে সামর্থ্যবান না হয়, স্বাবলম্বী না হয়, ততদিন যদি তুমি এমন কোন এতিমকে লালন পালন করতে পারো, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, নবী বলেন অবধারিতভাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলিম বাবা মুসলিম মা হারিয়েছে একজন এতিম, আর এমন একজন এতিমের লালন পালন আপনি করলেন কতদিন, যতদিন সে চলতে না পারে, স্বাবলম্বী না হয়, বুঝতে না শিখে, ততদিন আপনি লালন পালন করছেন শুধু রবকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ। এই গেল মানব সেবার 1 নাম্বার খাতের আলোচনা। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন 2 নাম্বার খাত কি ছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, বিধবাদেরকে সহায়তা প্রদান করা। কারে সহায়তা প্রদান করা? বিধবা। এরা মন দিয়ে হলে কেন ইউটিউবাররা, কারণ এরা তো মার্ক করে রাখবে যে কোন অংশটার কাইটা দিতে হইবে, এই জন্য মন দিয়ে এরা বয়ান শোনে, এই জন্য আপনার কিছু কিছু জায়গা কাইটা কাইটা দিতে হবে, তো তাই মন দিয়া শোনে। আপনারা একটু মন দিয়া শুনেন। 2 নাম্বার বিধবাকে সহায়তা প্রদান করা। বন্যা পরবর্তীতে এমন অসংখ্য নারী পাওয়া গিয়েছে, আরো যাবে, যে নারী তার স্বামী হারিয়েছে, আবার অনেক পুরুষ তার স্ত্রীকে হারিয়েছে। আমরা আল্লাহর কাছে আশাবাদী, যে পুরুষ তার বিবিকে হারিয়েছে তিনি ইনশাল্লাহ অচিরে ঘুরে দাঁড়াবে। আমরা আল্লাহর কাছে এটা আশাবাদী, পুরুষ হিসাবে তিনি কষ্ট করে চেষ্টা করে আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। কিন্তু একজন নারী এতটা সহজ না তিনি আবার ঘুরে দাঁড়াতে পারেন, কারণ তিনি দুর্বল, তিনি একজন পুরুষের মতো সক্ষমতা রাখেন না। এই জন্য একজন বিধবা নারী তাকে সহায়তা প্রদান করা, তার যথাযথ সম্মান মর্যাদা রেখে রক্ষা করে তাকে সহায়তা প্রদান করা, এটা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য।